25টা সিট তো চাইছে, তৃণমূল রাজি হয়ে যাবে হয়তো 5টা 10টাতে। তখন দেখবেন শুভঙ্কর সরকার পিসির কোলে বসে চলে গেছে, বলে আমিও ভাইপো। পরীক্ষায় নির্দেশ দেওয়া হয়েছে যে স্লিপার বা স্যান্ডেল চটি এই ধরনের জুতো পরে আসতে হবে। দেখুন, বন্ধ জুতো বা বুট বা শু পরা যাবে না, এই ধরনের নির্দেশ এসেছে। শুনতে পাচ্ছি নাকি টুকলি আটকানোর জন্য, অর্থাৎ নকল আটকানোর জন্য এটা নাকি করা হয়েছে। তো সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে তো শিক্ষামন্ত্রী নকল করে জেলে গেছে, মানে এর আগে আমাদের শিক্ষামন্ত্রী পিএইচডি নকল করেছিলেন, আর তারপরে চাকরিও তো ওই চুরি করে দিতে গিয়ে জেলে গেছিলেন। তো আগে শিক্ষামন্ত্রীকে ঠিক হতে বলুন, আবার এই নতুন শিক্ষামন্ত্রী না জেলে চলে যান আবার টুকলি করে চাকরি দিতে গিয়ে। ঘরে ঘরে নরেন্দ্র মোদীর চিঠি পাঠাচ্ছেন আপনারা, যেখানে শুরু হচ্ছে চিঠির জয় মা কালী বলে। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে, অবশেষে আপনারা রামকে ছেড়ে কালীকে ধরলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নকল করছেন। দেখুন, আমরা তো কালীকে রামকে আগে থেকে ধরে আছি। তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন, ওনারা কি আল্লাহ ছেড়ে কালী ধরেছেন, না এখন আল্লাহতেই আছেন রেড রোডে। হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদে 1,11,000 টাকা দান করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ। দেখুন, এই যত সেকুলার পার্টি আছে, সকল যারা নিজেদেরকে সেকুলার পার্টি বলে, সে এই পার্টিতে থাক বা ওই পার্টিতে থাক বা লাল পার্টিতে থাক, সব এক জায়গায়। রসুনের পেছন দিক যেমন এক জায়গায় থাকে, এদেরও সবাই এক জায়গায়, কোনো পার্থক্য নেই। যেভাবে বামেদের ঘরে ঘরে যুব বিপ্লব শুরু হয়ে গিয়েছে, প্রতিকূল হয়তো কামে যাচ্ছে অনেকেই বলছেন ভালো লাগছে না লাল ঝান্ডা তবে, কি বলবেন? এখন লাল ফিকে হতে হতে এখন বাম ঝান্ডু বাম হয়ে গেছে, আর ওদের মতো ওখানে কেউ থাকবে না, সব পালাবে। সুপ্রিম কোর্টে এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার বিরক্তি প্রকাশ করছে, তার কারণ হচ্ছে যে অফিসার ঠিক মতো সময় দেওয়া হয় না না, সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেওয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে। কারণ এই ক্লাসে বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন, গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পারছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তাহলে সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন? প্রচারে আসছে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা কোমর বেঁধে নামতে চাইছে। আর আমার কাছে যা খবর, এরা যতই নাচানাচি করুক, দেখবেন কোন সময় নাচতে নাচতে তৃণমূলের কোলে গিয়ে বসে গেছে। 25টা সিট তো চাইছে, শুনতে পাচ্ছি আমরা। তৃণমূল রাজি হয়ে যাবে হয়তো 5টা 10টাতে। তখন দেখবেন শুভঙ্কর সরকার পিসির কোলে বসে চলে গেছে, বলে আমিও ভাইপো। বিয়ে মামলায় আদালত অবমাননার মামলার দায়ের করলো, ইতিমধ্যে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। আমরা সেই সংগ্রামী কর্মচারীদের সাথে আছি যারা এই মামলা বহুদিন ধরে লড়ছেন, এবং যারা ডিএ চান, তবে ডিএ বিজেপি সরকার এসেই দেবে, এরা পারবে না দিতে। এসআইআর পর্বে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 92 বছর বয়সে প্রয়াত হলেন সাহিত্যিক শঙ্কর। বিরাট ক্ষতি, বাংলা সাহিত্য জগতের নক্ষত্র পতন। তার সাহিত্য রচনা থেকে বহু সিনেমা হয়েছে, সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটক সবাই সিনেমা করেছে, এবং এটা একটা বিরাট বড় লস আমাদের কাছে। তৃণমূল কংগ্রেস স্থির করেছে যে জেলে যারা ছিলেন সেই সমস্ত বিধায়কদের মধ্যে একজনকে প্রার্থী করবেন, এবং মন্ত্রীদের মধ্যে প্রচুর আসন বদল হবে। কোথাও একটা স্বচ্ছ ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করছে তারা। স্বচ্ছ কিচ্ছু না, এদের কাছ থেকে যা চুষে নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। এবার ভাইপো স্ট্র দিয়ে চুষবেন, তার জন্য নতুন বোতল আনা হচ্ছে যার মধ্যে মাল মেটেরিয়াল থাকবে। এরা তো দিতে দিতে সব মাল মেটেরিয়াল শেষ হয়ে গেছে, কারণ ভাইপো খাবে, পিসির খাওয়া হয়ে গেছে। আর আপনাদের প্রার্থী তালিকা কিভাবে বাছাই? আমাদের প্রার্থী তালিকা সবার সাথে আলোচনা করে করা হবে, সবার ফিডব্যাক নিয়ে করা হবে, একদম চলছে সেই কাজ, পুরো কদমে চলছে, এবং দারুণ প্রার্থী তালিকা হবে। আপনারা সেটা পার্টি ঠিক করবে, যে কেউ প্রার্থী হতে পারে, আপনি হতে পারেন, চেষ্টা করে দেখুন। দিলীপ ঘোষ বলছেন যে আমার পরে অনেকে দলে যোগ দিয়ে 3বার জিএস হয়ে গেল, আমি পঞ্চায়েতের টিকিটও পাবো না 13 বছরে, আমার অপরাধ, আমি দিলীপ ঘোষের স্ত্রী।
এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বলছি আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।